আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছিলাম ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পায়েক ইউনিয়নের নয়নপুর টু পেট্টু বাংলা যে রুটটি গিয়েছে, আমরা সেই রুটটির পাশেই দাঁড়ানো রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো শালদা নদী। শালদা নদী থেকে যেটা উল্লাপাথর, শহীদ মিনার এবং পেট্টু বাংলা চলে গেছে সেই রুটগুলি। এই রুটগুলি আমাদের বিগত কয়েকদিন আগে বাংলাদেশে একাধারে বৃষ্টি হওয়ার কারণে এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে নেমে আসা পানিয়ে আমাদের এই শালদা নদী প্লাস এই রুটটির উপরে পানি ছিল হাঁটু সমান এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আমাদের এই শালদা নদী যে রুটটি রয়েছে পেট্টু বাংলা হয়ে কুল্লাপাথর চলে যায়, সেই রুটটি বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গিয়েছিল এবং বিভিন্ন জায়গায় এই রুটটি সমস্যায় সম্মুখীন হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বন্যায়। আমাদের অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়িক শালদা নদী জাহাঙ্গীর স্টোরের প্রোপাইটার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, উনি উনার নিজস্ব অর্থায়নে এবং নিজস্ব প্রচেষ্টায় এলাকার আরো যুব সমাজকে নিয়ে উনি নিজে অর্থায়নে এই রুটটিকে পুনরায় মেরামত করেন এবং বিভিন্ন জায়গায় গর্ত ছিল। আমাদের নয়নপুর টু একবারে পেট্টু বাংলা কুল্লাপাথর পর্যন্ত যে সব জায়গাতে বড় বড় গর্ত হয়ে গিয়েছিল, সেখানে ইটের সুলিং লাগিয়ে নিজ অর্থায়নে এই রুটটিকে সুন্দরভাবে রিপেয়ারিং করে দেয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন ও আলো টিভি 96 ফেসবুক পেজ এবং যারা দেখতেছেন দেশ বিদেশ থেকে, আমাদের উদ্দেশ্য হলো এই রুটটিকে পুনরায় রিপেয়ারিং করে দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়িক জাহাঙ্গীর আলম সাহেব। উনার মতো করে আমাদের সমাজে আপনারা এগিয়ে আসবেন। সমাজে যারা দণ্ডাঢ্য ব্যক্তিবর্গ রয়েছেন, সমাজ সেবায় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সেটা আমাদের লক্ষ্য এবং আমরা আশা করব। এবং আমরা আজকে এই বিষয়বস্তুটিকে তুলে ধরতেছি এবং অল্প কিছুক্ষণের মধ্যে জনাব জাহাঙ্গীর আলম সাহেব কিছু উপস্থাপনা করবে। সঙ্গেই থাকুন, যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, এলাকাবাসী, আপনাদের সকলকে ধন্যবাদ। আমি মোহাম্মদ জামশেদ আলম, ক্ষুদ্র ব্যবসায়ী, শালদা নদী কৈখোলা থেকে বলছি। কসবা থেকে নয়নপুর রাস্তাটা যেটা সবাই জানেন, দেশবাসী এলাকাবাসী সবাই জানেন, এটা একটা ঐতিহ্যবাহী রাস্তা। বিগত দিনের আকস্মিক বন্যার কারণে যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে অত্র এলাকা, রাস্তাঘাট, ঘর বাড়ি, মৎস্য প্রকল্প সহ শিক্ষা প্রতিষ্ঠান যে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা অনেক কষ্টে আমরা পুনর্বাসিত হয়েছি। বিগত বন্যার পরে আমাদের এলাকার অন্যান্য ব্যক্তিদের মতো ধনাঢ্য ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী এবং সুশীল ব্যক্তিবর্গ সকলেই বিভিন্ন এলাকাতে দেখেছি, আমি লক্ষ্য করেছি সবাই বন্যার্তদের পাশে ছিল। অনুরূপভাবে জাহাঙ্গীর স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বন্যা পরবর্তী সময়ে আমাদের এলাকার রাস্তাটা ওনার নিজস্ব অর্থায়নে এবং সমাজসেবী সংগঠনের সহযোগিতায় রাস্তাটি পুনরায় পুনর্বাসন করেছেন, মেনটেন্যান্স করে সুন্দরভাবে চলাফেরা করার জন্য যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমি সমাজবাসী, এলাকাবাসী, দেশবাসীর কাছে আহ্বান রাখবো, অনুরূপভাবে আপনারা সকলেই বিভিন্ন সময় সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করুন। আপনাদেরকে আহ্বান করব, সবসময় আপনাদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমরাও আছি, আপনারাও থাকেন এবং জাহাঙ্গীর আলমের জন্য সবাই দোয়া করবেন, সে যাতে পরবর্তীতে আরো বড় পরিসরে তার এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত সাংবাদিক মহোদয় এবং বন্যায় কবলিত আমাদের নয়নপুর টু এই আগরতলা রুট এবং নয়নপুর থেকে শালদা নদী হয়ে যে রুটে কোলাভত্তর এবং শহীদ মিনার এবং মাদলা, খাদলা, শামপুর, অষ্টজঙ্গল যে বন্যা অবহেলিত যেই সব গ্রাম অবহেলিত হয়েছে এবং রাস্তাঘাট অবহেলিত হয়েছে, সকলকে জানাই শুভেচ্ছা। আমি মোহাম্মদ কবির হোসেন জামাল, প্রতিষ্ঠাতা পরিচালক বিলিয়ানপি ক্যাডেট স্কুল, হরিপুর, গৌরাঙ্গুলা। সম্মানিত উপস্থিতি, আজকে যিনি আমাদেরকে এই বন্যায় অবহেলিত এই রাস্তাঘাটে যেই সব মেরামতের জন্য যিনি আমাদের গ্রামের
সুনামধন্য ব্যবসায়ী সম্মানিত সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই, উনি নিজ অর্থায়নে এই এলাকার যে রাস্তা নয়নপুর টু শহীদ মিনার এবং কলাপাথর এবং অষ্টঙ্গ বাজার সহ দেখলাম আমি আমার স্কুল পর্যন্ত, এবং ওই দিকেও আরো হাদলা, কুইটা, শামপুর, বেলতুলি ওইখানেও এই মেরামত হয়েছে। ওনার অর্থায়নে যে মেরামত হয়েছে ওনাকে ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ। আসলে এইভাবেই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ যেন আগাইয়া আসে, সবাইকে আহ্বান জানাচ্ছি এবং সকলে আগানোর জন্য এই সমন্বয়ভাবে সকলকে আগানোর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশে যেই সমন্বয়রা 2024 সালে যে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে ছাত্ররা যে যাদের প্রাণ দিয়ে রক্ত দিয়ে দেশকে এই স্বৈরাচারী মুক্ত করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে যারা শহীদ হয়েছে যেমন শাহিদ, আবু সাহিদ, মুগ্ধ, সকলে আত্মার মাগফিরাত কামনা করছি এবং সকলের প্রতি দোয়া কামনা করে জাহাঙ্গীর ভাইকে যেন সামনে যেন উনি বিভিন্ন এই সমাজসেবক মূল্যকে যেন আগে যেতে পারে, সেই জন্য ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এলাকাবাসী তথা ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা 10 নং বাইক ইউনিয়নের সর্বস্তরের মানুষকে আমি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। তো আপনারা জানেন কিছুদিন আগে যে আকস্মিক বন্যা হয়েছে, এই বন্যার কারণে আমাদের অনেকের ঘর বাড়ি, তারপরে পশু, মৎস্য খামার ইত্যাদি অনেক নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে রাস্তাঘাট, তারপরে আরো বিভিন্ন অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে মানুষ অনেক ধরনের কষ্টের মাঝে পড়ে গেছে। তা আমি দেখলাম কিছুদিন যাবৎ এই নয়নপুর টু কলাপাথর এই রাস্তাটা অনেকগুলি গর্ত পড়ে আছে। আসলে সরকার তো কি হয়েছে আপনারা দেশবাসী সবাই জানেন, এখন তো আসলে সরকার না থাকারই মতো। তো এই রাস্তাগুলি মেরামত করার মতো এখন আসলে এরকম ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষের অনেক কষ্ট হচ্ছে। তো আমি ভাবলাম যে আসলে এই রাস্তাটা মেরামত করা খুবই জরুরি প্রয়োজন। এই 10 নং বাইক ইউনিয়নের যত মানুষ চলাফেরা করে এই রাস্তা দিয়ে, তাদের অনেক কষ্ট হচ্ছে। কষ্টটা দেখে আসলে আমার তেমন সহ্য হচ্ছে না। তা আমি নিজ উদ্যোগে আমাদের এলাকার কিছু ছোট ভাইদের সাথে নিয়ে রাস্তাটা মেরামত করেছি। তো ইনশাল্লাহ আমি যতটুকু পারেছি ততটুকু করেছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন অদূর ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। এবং যারা বড় বড় বিশিষ্ট ব্যবসায়ী বা দানবীর আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আর সবাই একটা কাজ করবেন, তাহলে মানুষ উপকৃত হবে। যেসব বন্যার কারণে যেসব এলাকা এরকম রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা অনেকের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, অনেকে আজকে ঘর ছাড়া হয়ে গেছে, তাদের পাশে দাঁড়াবেন। ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে বরকতময় দান করবেন। তো আসলে বিশেষ করে আর বেশি কিছু বলবো না, আমি এতটুকুই বলবো, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। যারা এই রাস্তার উন্নয়ন কাজে সহযোগিতা করেছেন যে শারীরিকভাবে, তাদের জন্য দোয়া চাই। পরিশেষে আলো টিভি 96 তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই প্রতিবেদন সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আলো টিভি 96 যারা দেখছেন তাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য একদিন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।